প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকে তোমরা যারা টেস্ট পরীক্ষা দেওয়ার পরই টেস্ট পেপার বেছে নিয়েছো এবিটিএ টেস্ট পেপারে তোমাদের 275 এবং 76 নম্বর 276 এবং 77 নম্বর পেজের যে স্কুলটি রয়েছে সেই স্কুলে তোমরা কিন্তু ইতিমধ্যে তোমরা সলভ করবে কোশ্চেনগুলো। সঠিক উত্তরগুলো আমি 1 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, এখনও তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে এমন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। শুরু করছি। প্রথম ভিডিও রয়েছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয় বারখান বালিয়াড়ি। পরে রয়েছে টপোপজে প্রবাহিত প্রবল বেগের বায়ু হলো জেট বায়ু, সর্পিলাকার বায়ু জেট বায়ু। কৃত্রিম উপায়ে জৈব পদার্থ দ্বারা নির্মিত জৈব সারকে কী বলা হয়? কম্পোস্টিং। পরে রয়েছে মালাবার উপকূলে অবস্থিত অগভীর হ্রদটি হল কয়াল। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে ব্যাসল্ট শিলায় যে মৃত্তিকা গঠিত হয় সেটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা বলা হয়ে থাকে। পরে রয়েছে ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা কটকে অবস্থিত। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের প্রাচীনতম জাতীয় সড়ক হলো গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের বিস্তার, অর্থাৎ জিটি রোড সেটার বিস্তার হচ্ছে দিল্লি থেকে কলকাতা, শেরশাহ সুরি মার্গ। পরে রয়েছে বাইরের অন্য কোনো সংস্থাকে দিয়ে কাজ করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং, যেটা তথ্য প্রযুক্তি শিল্পের সাথে যুক্ত। পরের প্রশ্ন 10-এর দাগে মিলিয়ন সিটের বিস্তৃতি হয়ে থাকে 4 ডিগ্রি × 4 ডিগ্রি। পরে রয়েছে এক ধরনের দূরসংবেদী যন্ত্র যা কৃত্রিম উপগ্রহে থাকে, সেটা হচ্ছে সেন্সর। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হলো কুঞ্চিকল জলপ্রপাত। মরুভূমি অঞ্চলের সৃষ্ট শুষ্ক নদী খাত হলো ওয়াদি। কচ্ছের রণ যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে গুজরাট। এটা হয়ে যাওয়ার পরে তোমরা খ বিভাগে আসবে। খ বিভাগে দেখো যে প্রথম প্রশ্ন রয়েছে 2.1-এ, সাহারা মরুভূমি পৃথিবীর বৃহত্তম এবং উষ্ণতম মরুভূমি, এটা শুদ্ধ। নীলনদ এর বদ্বীপ হয়ে থাকে তীক্ষ্ণাগ্র, এটা অশুদ্ধ। পূর্ণিমা অমাবস্যা তিথিতে ভরা কটাল হয়, এটা শুদ্ধ। সিয়াচেন কাশ্মীর হিমালয়ের হিমবাহ, এটা শুদ্ধ। মেস্তা একটি তন্তু ফসল, শুদ্ধ। ভারতের সর্বপ্রথম দিল্লিতে মেট্রো রেল চালু হয়, এটা অশুদ্ধ, এটা কলকাতাতে চালু হয় 1984। প্রপাতকূপ নিম্নগতি পর্যায়ের সৃষ্টি হয়, অশুদ্ধ। এটা হয়ে যাওয়ার পরে শূন্যস্থান পূরণ রয়েছে 6 নম্বরের 2.2-তে। দেখো প্রথম প্রশ্ন, টপোস্ফিয়ারের ঊর্ধ্বে কত কিমি পর্যন্ত উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্ট্র্যাটোস্ফিয়ার? এটা হচ্ছে টপোস্ফিয়ারের ঊর্ধ্বে, অর্থাৎ 16 থেকে 18 কিমির ওপর থেকে বা টপোপজের ওপর থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত। পরে রয়েছে আটলান্টিক মহাসাগরের ড্যাশ নামক মগ্নচড়াটি বিশ্বের বৃহত্তম। গ্র্যান্ড ব্যাংক। শিল্পজাত বর্জ্যগুলি প্রধানত বিষাক্ত এবং ক্ষতিকারক। কুমায়ুন হিমালয় ড্যাশ রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পাইন ফার দেবদারু কোন ধরনের উদ্ভিদ বা অরণ্য? চিরহরিৎ জাতীয় অরণ্য। ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য হলো আসাম। দ্রাঘিমারেখা এবং অক্ষরেখা পরস্পর ছেদ করে যে জালিকা গঠন করে তাকে গ্রিড বলে। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় ওজোন স্তরকে। কোন ভূমিরূপ দেখতে হাতল ছাড়া ডেক চেয়ারের মতো হয়? শার্ক। তুন্দ্রা অঞ্চলে শীতের রাতে সৃষ্ট রামধনুর মতো যে আলোর ছট লক্ষ্য করা যায় তাকে বলা হয় অ্যারোরা বা মেরুজ্যোতি। উপগ্রহ চিত্রে অরণ্য এবং শস্যক্ষেত্রে কী রং ব্যবহার করা হয়ে থাকে? উপগ্রহ চিত্রে অরণ্য এবং শস্যক্ষেত্রে লাল রঙের। ভারতের বৃহত্তম বিমানবন্দরটি হলো রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। পরে রয়েছে দক্ষিণ ভারতের একটি চা উৎপাদক অঞ্চলের নাম লেখো। এটা হচ্ছে কোয়েম্বাটোর, দক্ষিণ ভারতের। বান ডাকা প্রবল হয় কোন ঋতুতে? বর্ষা ঋতুতে। পিরামিডের মতো তির্যক বালিয়াড়ির নাম কি? নক্ষত্র বালিয়াড়ি বলা হয়। পরে ডান দিক থেকে বাম দিক মেলাও। ভারতের বৃহত্তম নদীচর হলো মাজুলি, ব্রহ্মপুত্র নদ। ভুর হচ্ছে উচ্চ গাঙ্গেয় সমভূমির বালি মিশ্রিত সূক্ষ্ম মৃত্তিকা। মালনাথ হলো কর্ণাটক মালভূমি। জয়া হলো উচ্চ ফলনশীল ধান, অর্থাৎ উচ্চ ফলনশীল ধানের একটি জাত হলো জয়া। এই হলো তোমাদের এই স্কুল, অর্থাৎ 276 এবং 77 নম্বর পেজের যে স্কুলটি রয়েছে সেটা কমপ্লিট হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরের একটি স্কুল নিয়ে। আপাতত এই পর্যন্ত। থ্যাংক ইউ।